হায়ার ম্যাথে যারা যে কোনো মূল্যে এ প্লাসটা নিশ্চিত করতে চাও, আজকের ভিডিওটি তাদের জন্য। যাদের বিশেষ করে হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট, তাদের যে কোনো মূল্যেই হায়ার ম্যাথে এ প্লাসটা নিয়ে আসা উচিত। কারণ হায়ার ম্যাথে তুমি যদি এ প্লাস পাও বা তোমার অপশনাল সাবজেক্টে তুমি যদি এ প্লাসটা আনতে পারো, তাহলে কিন্তু এখানকার যে এক্সট্রা 3 পয়েন্ট এটা কিন্তু তোমার অন্যান্য সাবজেক্টে কিন্তু কাজে লাগবে, তোমার কিন্তু গড়ে এ প্লাসটা পেতে অনেক বেশি হেল্প করবে। সো যাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, সো একদম নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে ইনশাল্লাহ যেন এখানে যে কোনো মূল্যে তুমি এ প্লাসটা নিয়ে আসতে পারো। আমরা তোমাদেরকে এই হায়ার ম্যাথে এ প্লাস পাওয়ার জন্য যে ফাইনাল প্রস্তুতি, তোমার ফাইনাল প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এবং আজকে আলোচনায় থাকবে হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে এ প্লাস নিশ্চিত করার জন্য সিকিউতে বা এমসিকিউতে কত মার্কস মিনিমাম আমাদের টার্গেট রাখতে হবে, আমরা কোন কোন চ্যাপ্টারগুলো আসলে পড়তে পারি, যারা একেবারেই পড়িনি বা অনেক গ্যাপ রয়েছে তারা কোন কোন চ্যাপ্টারগুলো বাছাই করে পড়বো, বা কোন চ্যাপ্টারে কত সময় দিব, পড়ার রুটিনটা কী হবে, কী বারে কতটুকু শেষ করে আমি একটা প্রপার প্ল্যান তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই শুরুতেই ভিডিওটি শেয়ার করে দাও এবং হচ্ছে একটি লাইক এবং কমেন্ট করে জানাও যে হচ্ছে তোমাদের একইভাবে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারেরও আসলে এরকম অ্যানালাইসিসটা দরকার কিনা সেটা কমেন্টে জানাও। এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের টপ সিকিউ সাজেশন ক্লাসটা চাও কিনা সেটাও তোমরা কমেন্টে জানাও। তো চলো আমি সরাসরি শুরু করছি আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ফাইনাল প্রস্তুতি। সো ফাইনাল প্রস্তুতিতে যে এই জিনিসগুলো বললাম, তো চলো আমরা একটা করে দেখাই। শুরুতেই দেখবো যে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে তুমি যদি এ প্লাস নিশ্চিত করতে চাও, খুব দ্রুত দেখো যে তোমার মিনিমাম কত মার্কস আসলে রাখতেই হবে। মিনিমাম মার্কস তোমার টার্গেট থাকবে এগুলোর উপরে পাওয়া, কিন্তু মিনিমাম এর নিচে যেন না চলে আসে সেটা খেয়াল রাখবো। প্র্যাকটিক্যালে তোমাকে 24-25 এনশিওর করতে হবে, আমরা করতে পারবো সেটা চাইলে খুব সহজেই। সেটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালের সময় কথা বলবো। সিকিউতে আমরা টার্গেট রাখবো মিনিমাম 37 থেকে 38, এর নিচে যেন কোনোভাবেই না নামে, কোনোভাবেই যেন এর নিচে না নামে। যদি তুমি শুধু হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে এ প্লাসটা নিয়ে আসতে চাও, 80 মার্কস বাইরে উপরে আনতে চাও। আর এমসিকিউতে মিনিমাম 17 থেকে 18, এর নিচে নামাই যাবে না। সহজ কথা, তাহলে তুমি মোটামুটি টেনে তোমার এ প্লাস চলে আসবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে এগুলোর উপরে পাওয়া। সো এটা তুমি টার্গেটটা বুঝলা যে ওকে ফাইন, মিনিমাম 17 পেতেই হবে, 37-38 মিনিমাম পেতেই হবে, ঠিক আছে। এরপরে তুমি দেখো তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে তোমার যদি অবস্থা ভালো হয় তাহলে তো কথাই নেই, তুমি এক ধার থেকে সব সুন্দর মতো রিভিশন দিতে থাকো, নো প্রবলেম। কিন্তু তোমার যদি মনে হয় যে ভাই আমার তো গ্যাপ আছে, আমি তো আসলে ওভাবে পড়িনি বা পড়লেও ভুলে গেছি বা মনে নাই, সো আমি আসলে কীভাবে এই কম সময়ে কোন চ্যাপ্টারগুলো বাছাই করবো বা কোন চ্যাপ্টারগুলো থেকে সিকিউটা আমার জন্য তুলনামূলক ইজি হবে, তো সেটা তোমাকে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো হায়ার ম্যাথে কিন্তু আমাদের দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। এবং সেখান থেকে কিন্তু যে তোমাকে যে কোনো একটা বিভাগ থেকে তুমি সর্বোচ্চ 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে এবং অন্য বিভাগ থেকে তোমাকে 2টা প্রশ্ন উত্তর করতেই হবে। এমন না যে তুমি এখান থেকে, এটা হচ্ছে ক বিভাগ, এখান থেকেই তুমি 4টা প্রশ্ন উত্তর দিলা, 4টা প্রশ্ন আসবে, এটা সম্ভব না, দিতে পারবা না। এখান থেকে 3টা দিতে হবে, বাকি জায়গা থেকে 2টা, বা এখান থেকে 2টা, এখান থেকে 3টা, এরকমভাবে উত্তর করতে হবে, সেটা তোমরা জানো। এবং সেখান থেকে কোন চ্যাপ্টারগুলো বাছাই করলে সুবিধা হয়, দেখো আমি তোমাকে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি যে আমাদের ক বিভাগে দেখো 3টা চ্যাপ্টার রয়েছে এবং এই 3 চ্যাপ্টার থেকে আমাদের 4টা প্রশ্ন আসবে। সো আমাদের টার্গেট থাকবে এই ক বিভাগটাকে বিশেষ করে ফোকাস করা, যেন এখান থেকে আমরা কি করতে পারি, 3টার মধ্যে 3টা সিকিউ যেন আমরা এখান থেকে এনশিওর করতে পারি। তাহলে তুমি আগে চ্যাপ্টারগুলো টার্গেট করো, জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি। সো এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অনেক সহজ, এখান থেকে একটা সিকিউ থাকবেই। তুমি যদি মনে করো যে ভাই আমি আসলে খুব সহজে একটা চ্যাপ্টার শিখতে চাই, শেষ করতে চাই, তাহলে তুমি এই চ্যাপ্টারটা সবার আগে তুমি টার্গেট করো। হ্যাঁ, সবার আগে তুমি টার্গেট করো। জটিল সংখ্যা, বহুপদী, 2টা মিলে তুমি দেখবা যে অনেক সময় কি যে 3টা প্রশ্ন আসবে, 2টা মিলে 3টা প্রশ্ন চলে আসবে। তুমি যদি তাহলে এই তোমার যদি মনে হয় যে আমার সময় আরও কম, তাহলে তুমি শুধুমাত্র এই 2টা চ্যাপ্টারও পড়তে পারো, কিন্তু এটার বেশি রিস্ক হয়ে যাবে। সো আমরা যেহেতু পড়তেই হবে মোটামুটি সবগুলো, সো আমরা কী করবো, এই দুটোকেই পড়বো যেন আরামসে দিতে পারি। আমাদের টার্গেট থাকবে কি যে এখান থেকে এভাবে করে এই যে এখান থেকে 3টা প্রশ্ন, হ্যাঁ আমরা 4টা প্রশ্নের মধ্যে 3টা যেন আরামসে দিতে পারি। এবং তুমি এই খ বিভাগে একটু প্যারা কম নিবা, কম নিয়ে তুমি যেটা করবা, এখান থেকে আমাদের দেখো 3টা চ্যাপ্টার রয়েছে এবং 3 থেকে এখানেও 4টা প্রশ্ন আসবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে আসলে 2টা প্রশ্ন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তবে ভিন্ন দিতেই পারে, এটা কিন্তু কোনো নিয়ম নেই বা এটা দিতেই হবে এরকম কোথাও লেখা নেই, নর্মালি আসে। কিন্তু হতেই পারে গতিবিদ্যা থেকে 2টা দিল, স্ত্রীবিদ্যা থেকে 2টা দিল, কোনো বোর্ড দিবে। সো এটা আমরা শিওর বলতে পারি না, তবে সাধারণত দেখা যায় এখান থেকে 2টা আসে। তো 2টা আসে এবং তুমি যদি সেই 2টাই উত্তর করে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো। কিন্তু ওই যে একটু রিস্ক থেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি কী করতে পারো, গতিবিদ্যা। সো সাথে তুমি গতিবিদ্যাটাও নিবা। কেন গতিবিদ্যা নিতে বললাম,
তোমার যদি আগে স্থিতিবিদ্যা পড়া না থাকে এই মুহূর্তে এসে তোমার স্থিতিবিদ্যা শেষ করা একটু টাফ হবে, কারণ তোমাকে অনেক ধরনের প্রমাণ শিখতে হবে, অনেকগুলো থিওরি শিখতে হবে। প্রথম 8.1 তোমার কাছে সহজ হলেও পরেরগুলো কিন্তু তোমাকে সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে, নাহলে কিন্তু কিন্তু টাফ হয়ে যায়, অনেকগুলো প্রমাণ আসে। কিন্তু গতিবিদ্যা সেখানে তুলনামূলক সহজ, গতির সূত্রগুলো তোমার জানাই আছে, সেখান থেকে প্রমাণগুলো তুমি একটু চাইলেই খুব সহজে শিখে নিতে পারবা। সো এটা ব্যাকআপ হিসেবে রাখতে পারো আর কি তুমি। হ্যাঁ, সো এখান থেকে তোমার একটা এই হচ্ছে দেখো তোমার এখান থেকে 3টা প্রশ্ন তোমার কমন আসবে, এই 3টা থেকে তুমি যে কোনো 2টা উত্তর দিবা। তার মানে এখান থেকে 3টা সিকিউ এবং এখান থেকে 2টা সিকিউ। এখন কেউ যদি মনে করে যে ভাই আমার কিন্তু ভাই এত সময় নেই, আমি এই যে আপনি বললেন এখানকার 3টা 2টা 5টা চ্যাপ্টার, আমার এই 5টা চ্যাপ্টার শেখা আমার সম্ভব না, এখন আমার আরও কমাই দিতে হবে, রিস্ক হলে হোক কথাটা মাথায় রাখতে হবে। সো তারা যেটা করতে পারো যে ভাই আমার এত শেখার সময় নেই, আমি পারবোই না, আমার শেখা সম্ভবই না, তো আমার রিস্কও নিতেই হবে। সো রিস্ক হচ্ছে যারা রিস্ক নিতে চাও যে ভাই আমার সম্ভবই না, তো তাহলে তো কিছু করার নেই, তারা যেটা করতে পারো এখান থেকে 3 এবং 4 হচ্ছে আমাদের এই প্রশ্ন থেকে 3 আর 4 চ্যাপ্টারটা শিখবা, আর এখান থেকে কণিক শিখবা 6। তাহলে এই যে দেখো 3, 4 এবং 6 মাত্র কয়টা চ্যাপ্টার হলো? 3টা চ্যাপ্টার। তুমি কিন্তু এই 3টা চ্যাপ্টার যদি শিখো তো দেখো এই 3 আর 4 থেকে কিন্তু আমাদের কয়টা প্রশ্ন আসবে? 3টা প্রশ্ন আসবে, 6 থেকে 2টা প্রশ্ন আসতে পারে। সো এখান থেকে মোট তুমি 5টা দাগাতে বা লিখতে হয়তো বা পারবা। সো বুঝতে পারছো এই যে লেখা আছে রিস্ক। সো আমরা কিন্তু এই জন্যই 5টা চ্যাপ্টার মিনিমাম শিখবো, যেন আমরা 5টা সুন্দরভাবে উত্তর করতে পারি। আর যাদের মনে করছে ভাই আমার কিছুই করার নেই, সম্ভব না আমার পক্ষে, যে আমি এখন নতুনভাবে সব শিখতে হবে, আমি তো 5টা শিখতে পারবো না, বুঝতে পারছি, তাহলে আমাকে তারা যেটা করতে পারো, তারা কিন্তু তাহলে এই চ্যাপ্টারগুলো শিখতে পারো 3, 4, 6, 3, 4, 6, তোমার জন্য বেস্ট হবে। সো এটা বলে রাখছি কিন্তু দেখো। হ্যাঁ, সো তোমার কিন্তু নিজ দায়িত্বে তোমার ডিসিশনটা নিতে হবে যে কী করা উচিত। আবার এটাও করা উচিত যে ভাই আমি সব পড়তে গিয়ে কিছুই ঠিকমতো পড়া হলো না, তাহলেও তো আসলে উচিত না তোমার সবগুলোর দিকে ফোকাস করা। তোমার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। সবার জন্য কিন্তু না দিলাম 3 বেলা, তাহলে কিন্তু হবে না, এক একজনের জন্য এক এক ব্যবস্থা। সো যারা মনে করছে ভাই আমার একেবারেই সম্ভব না, তারা ওকে, সো তোমার ওন রিস্কে, তুমি নিজের রিস্কে তুমি সেটা কিন্তু ট্রাই করতে পারো। সো আমি তোমাকে সিনারিও বলে দিলাম, ডিসিশন তোমার, যে কোনটা তোমার অবস্থা কি সেগুলো তুমি ডিসিশন নাও। সো ফাইন, তুমি বুঝতে পারলা। তাহলে যদি আমি মোটামুটি আমার পড়া আছে বা আমি একটু 2-1টা নতুন পড়তে হবে, তারা এই কাজটা করতে পারো, এই 3টা পড়ে ফেলবা এবং এখান থেকে 2টা সিকিউর জন্য 5টা তুমি পড়লে এবং এইটা তুমি এমসিকিউর জন্য ঠাটা পড়বা। আর যদি কারো মনে হয় যে না আমি গতিবিদ্যা পারি না, বরং স্থিতিবিদ্যা ভালো পারি, ওকে ফাইন, তুমি স্থিতিবিদ্যাও নিবা, তুমি কণিকার স্থিতিবিদ্যা নিলা, ঠিক আছে, নিতে পারো, নো প্রবলেম। সো এটা তোমার উপর ডিপেন্ড করবে কোনটা পারো না পারো। সো এখান থেকে বুঝতে পারলা যে সিকিউর জন্য আমরা এখানকার 3টা, এবং এখান থেকে আমরা এই বিভাগ থেকে ক বিভাগ থেকে আমরা কি করব, এই ক বিভাগ থেকে আমরা 3টা উত্তর করব, এবং আমাদের এই খ বিভাগ থেকে আমরা চেষ্টা করব কি যে 2টা উত্তর করা। হ্যাঁ, 2টা উত্তর করা, ঠিক আছে। আর যারা খুবই রিস্ক নিতে চাও তাদের জন্য হচ্ছে 3, 4, 6, তাহলে কিন্তু 5টা তুমি পেলেও পেতে পারো, ঠিক আছে, সম্ভাবনা বেশি। সো তুমি এটা রিস্ক নিতে পারো। গেল আমাদের এই ব্যাপারটা। এবার হচ্ছে আসা যাক, ঠিক আছে ভাই, বুঝলাম যে আমি হচ্ছে হয় 3, 4, 6 পড়বো, আর না হলে আমি 3, 4, 6 সাথে আমি হচ্ছে যে 7, 9 আমি দুটো পড়তে পারবো। ওকে, পড়ো, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললা। এবার তোমার কাছে প্রস্তুতির কত সময় রয়েছে? তুমি গড়ে তোমার যে এই যে পরীক্ষা শেষ হলো, এখন তারপরে যে হারম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সব মিলিয়ে তুমি যখন হিসাব করবা, তুমি দেখবা তোমার প্রস্তুতির জন্য যে মোটামুটি টাইম কত থাকবে। যে হারম্যাথ ফার্স্ট পেপারের জন্য তুমি 30 থেকে 50 ঘন্টা সময় পাবা। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তুমি যদি চিন্তা করো না আমি অনেক পড়বো, অনেক পরিশ্রম করবো, তা তুমি দেখবা যতটুকু তোমার সময় বাকি আছে, তুমি ম্যাক্সিমাম 50 ঘন্টা পর্যন্ত তুমি আসলে সময় দেওয়া আসলে যেতে পারে, হাইস্ট, কিন্তু আমরা দিতে পারবো না, আমরা জানি। সো তুমি মিনিমাম 30 ঘন্টা থেকে 50 ঘন্টা, তারপরে তুমি কি লেভেলের পরিশ্রম করবা তার উপর ডিপেন্ড করবে তোমার 30 ঘন্টা হবে নাকি আসলে 10 ঘন্টা হবে নাকি 50 ঘন্টা হবে। সো মোটামুটি তুমি 30 থেকে 50 ঘন্টা সময় পাচ্ছ, এই হচ্ছে তোমার একটা আইডিয়া। হারম্যাথ সেকেন্ড পেপারের জন্য তুমি হচ্ছে 30 থেকে 50 ঘন্টা সময় পাচ্ছ। কীভাবে পাচ্ছ আমি বলে দিব। সো এই সময়টা চিন্তা করো, তোমাকে তুমি মনে করো যে তুমি মিনিমাম পড়াশোনা করবা, তোমার এত পড়া তোমার পক্ষে সম্ভব না, তুমি পড়তে পারো না এত, ধরলাম। সো তখন সেই ক্ষেত্রে তুমি দেখো 30 ঘন্টা যদি হয়, তুমি যদি তাহলে এই 3 চ্যাপ্টার পড়ো, যে ভাই আমার মিনিমাম পড়তে হবে, আবার আমি বেশিও পড়বো না, তাহলে প্রত্যেক চ্যাপ্টারে 10 ঘন্টা পাবা। কিন্তু মনে করো 30 ঘন্টা আছে, তুমি 5 চ্যাপ্টার পড়তে চাও, তাহলে প্রত্যেক চ্যাপ্টারে 6 ঘন্টা পাবা। এভাবে করে বিশ্লেষণ করে তুমি সময় দাও, ইনশাআল্লাহ তোমার তাহলে পড়া একটি স্পিড থাকবে। হ্যাঁ, সো বুঝতে পারলা 30 থেকে 50 ঘন্টা। এবার তোমাকে আমি সরাসরি বলে দিচ্ছি যে আমরা দেখো টোটাল হায়ার ম্যাথ অবস্থাটা কি। যে তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে আসলা, তুমি 4টা থেকে শুরু করো, 4টা থেকে রাত 12টা পর্যন্ত তুমি 8 ঘন্টা তোমার ম্যাক্সিমাম টাইম ধরছি, এটা ম্যাক্সিমাম টাইম। এগুলো কিন্তু দেখো ম্যাক্স লেখা আছে, ম্যাক্সিমাম তুমি এত সময় দিতে পারবা কি পারবা না, এটা তোমার পরিশ্রমের লেভেলের উপর ডিপেন্ড করে। আর নর্মালি তুমি 17 ঘন্টা না পারলে 10 ঘন্টা তোমার পারতে হবে, নর্মাল, এটা নর্মাল, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা মানে সময় আছে হাতে, তুমি কাজে লাগাইলা বা লাগাইলে না তোমার ইচ্ছা, কিন্তু এটা ম্যাক্সিমাম সেই সময়টা, কিন্তু নর্মাল তুমি 10 ঘন্টা লাগাতে হয়তো পারবা। সো এখানে দেখো, তাহলে তুমি দেখো এই 8 ঘন্টা পাচ্ছ, পরের দিন তুমি 17 ঘন্টা পাচ্ছ। তুমি যেটা করবা এই বুধবার এবং বৃহস্পতিবার তুমি আসলে কি করবা, যে তুমি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রস্তুতি নিবা। তারপরে তুমি শুক্র, শনি, রবি তুমি বিশেষ করে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য একদম
টু দ্য পয়েন্টে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার প্রস্তুতি নিবা। এই 3 দিন হায়ার ম্যাথ ফার্স্টের প্রস্তুতি, আর এখানকার দেখা যায় 1 দিন আর অর্ধেক দিন, তাহলে 1.5 দিন, আর এখানকার হচ্ছে অর্ধেক দিন আর 1 দিন, তাহলে 1.5 দিন, 1.5 3 এখানে 3, তার মানে তুমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য 3 দিন সময় পাবা, সেকেন্ড পেপারের জন্য 3 দিন সময় পাবা। 3 দিনে তোমাকে সকল প্রস্তুতি নিতে হবে। সো এখানে তোমাকে অবশ্যই হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কিছু আগে, সেকেন্ড পেপার কিছু আগে রাখতে হবে, তেমন তুমি এখানে এসে প্যারা না খাও। সো কিছু আগে রাখবা, এই 2 দিনে তুমি কি বলো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, অথবা হায়ার ম্যাথ সেকেন্ড চ্যাপ্টার তুমি এমন সব জিনিস পড়তে পারো যেগুলো তোমার নতুন শিখতে হচ্ছে, পরীক্ষার আগের দিন এসে নতুন শেখাটা টাফ, এবং তুমি একটু আগেই নতুন কিছু লাগলে শিখে রাখতে পারো, অথবা তুমি প্রস্তুতি শুরু করে দিবা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। সো এই 2 দিন হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রস্তুতি নিবা, এবং কী পড়বো সেটা আমি বলে দেবো আজকে। শুক্র শনি রবি তুমি মেইনলি ফোকাস রাখবো হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য, একদম তো দাওয়াটে শুক্র শনি রবি, তারপর তুমি সোমবারে গিয়ে পরীক্ষা দিবা, এসে আবার সেকেন্ড পেপার প্রস্তুতি শুরু করবা। সো দেখো ম্যাক্সিমাম টাইম তোমার এগুলো হিসাব করলে তুমি দেখবা যে তুমি এখানে মোটামুটি 500 হচ্ছে 48-49 ঘন্টা, মানে গড়ে 50 ঘন্টা ধরছি ম্যাক্সিমাম। আর কমায় ধরলে এই যে তুমি যে এত পড়তে পারবে না, তোমার সম্ভব না বা এত পড়া তো সম্ভব না করার পক্ষে, তাহলে তোমার জন্য মিনিমাম 30 ঘন্টা। সো 30 থেকে 50 এর মাঝখানে তুমি প্রস্তুতি তোমাকে নিতে হবে। সো তুমি টাইমগুলো বুঝলা, কবে তোমার কি প্রস্তুতি নেওয়া উচিত, সব কিছু গুছাই দিলা, তুমি করবা। এবার আসো আমরা শুরু করি হচ্ছে যে আমরা কোন চ্যাপ্টারটা কীভাবে পড়বো। তুমি আজকে তুমি যেটা করতে পারো যে জটিল সংখ্যা এবং হচ্ছে কণিক, এই দুটো তুমি জটিল সংখ্যাটা শেষ করে রাখবা আজকে, জটিল সংখ্যাটা সিকিউ এমসিকিউ সব কিছু তুমি আজকে শেষ করে রাখবা আজকে। বৃহস্পতিবার যেহেতু হচ্ছে কি যে হচ্ছে সারাদিন তুমি কী করবা, এই কণিক চ্যাপ্টারটা তুমি প্রস্তুতি নিতে পারো। সারাদিন তুমি কণিক চ্যাপ্টারটা পড়লা, সারাদিন সকাল থেকে শুরু করে সকাল, তারপরে দুপুর, বিকাল, সারাদিন তুমি পড়লা। রাত্রে গিয়ে তুমি গতিবিদ্যাটা তুমি ধরলা, এবং রাত্রে যতটুকু সম্ভব, যত রাত পর্যন্ত হয় গতিবিদ্যা তুমি শেষ করে রাখলো, নাহলে তো শেষ করতে পারবো না সব চ্যাপ্টার। তাই তুমি এই দেখো বুধ বৃহস্পতিবার এই 2 দিন মিলে তুমি 3 চ্যাপ্টার শেষ করে রাখবা। দেখো যে হচ্ছে জটিল সংখ্যা, কণিক, গতিবিদ্যা, তুমি এই পার্ট তোমার পুরো শেষ, খ বিভাগ তোমার পুরো শেষ, টেনশন মুক্ত থাকবা খ বিভাগ নিয়ে। আর দেখি জটিল সংখ্যা পড়ে রাখছো, আর তারপরে তো তোমার আবার ফার্স্ট পেপার প্রস্তুতি শুরু করতে হবে শুক্র শনি রবি, লিখে নেই। আবার তারপরে যখন তুমি সোমবার পরীক্ষা দিয়ে আসবা হায়ার ম্যাথ, তখন তুমি আবার বহুপদী সেই দিন শেষ দিয়ে দিবা রাত্রে একদম। আর মঙ্গলবার তুমি বিপরীত কিন্তু পড়লা, আর তুমি স্থিতিবিদ্যা এমসিকিউ সহ বাকি সকল এমসিকিউ, হ্যাঁ এত প্লাস বাকি এমসিকিউ, মানে আবার এমসিকিউ। সো তোমরা কিন্তু এইভাবে করে তুমি গুছাই নিতে পারো যে মঙ্গলবার তুমি বিপরীত কিন্তু পড়লা সারাদিন, বা তারপর তুমি হচ্ছে বিকাল থেকে স্থিতিবিদ্যা, আর এগুলো তো পড়ে আসছিলাম, সো আরেকবার একটু রিভিশন দিলা, প্লাস এমসিকিউগুলো দেখলাম, এভাবে তা তোমার কিন্তু আরামসে একটা প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে। সো এইভাবে করে তুমি পড়ার রুটিনটা গুছিয়ে নাও সুন্দর করে, এগুলো তুমি স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুমি নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বা ভিডিওটা তুমি শেয়ার করে রাখো, পরবর্তীতে তুমি দেখে নিও, ঠিক আছে, এভাবে তুমি প্রস্তুতিটা নাও। সো এই হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, আর একইভাবে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারটাও আসবে ইনশাল্লাহ। তোমরা অলরেডি জানো আমাদের ভার্সিটি ক প্লাস গুচ্ছ যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচে কিন্তু অলরেডি অ্যাডমিশন ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। সো তোমরা যারা চাও, যারা মনে করো আশিক ভাইয়ের কাছ থেকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে চাই, সো তারা কিন্তু ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, বা তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজ মেসেজ দিলে ডিটেলসটা পেয়ে যাবে। সো যারা মনে করছো যে ভাই একটু আপনার সাথে গুছিয়ে প্রস্তুতি নিতে চাই, আমার প্রস্তুতি খুবই বাজে, একদম জিরো থেকে স্টার্ট করবো, তারা আমাদের সাথে ওয়েলকাম। ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই ব্যাচে ইনশাল্লাহ সুন্দরভাবে গাইড করবো। সো এখন কিন্তু পরীক্ষা চলাকালীন একটা অফার রয়েছে, সো তোমরা কিন্তু সেই অফারটা নিয়ে নিতে পারো। নেওয়ার জন্য কিন্তু আমাদের পেজ বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ করে রাখো যে অফারটা তুমি কবে নিবা বা নিতে চাচ্ছ, একটা মেসেজ দিয়ে রাখো, তাহলে অফারটা তুমি কিন্তু পাবা, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা কীভাবে এখান থেকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারটা খুব সুন্দরভাবে এইভাবে করে প্ল্যান করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারি। এবার তোমরা যদি হচ্ছে এমসিকিউ ক্লাসগুলো চাও, এমসিকিউ সাজেশন ক্লাসগুলো চাও, এমসিকিউ রিভিশন ক্লাসগুলো চাও, কমেন্টে জানাও, বা তোমাদের কী কী ক্লাস প্রয়োজন সেটা কমেন্টে জানাও, তারপর বেস করে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো। আর এই ভিডিওটার রেসপন্স যদি ভালো হয়, ইনশাল্লাহ আমরা সামনেও তোমাদের জন্য হায়ার ম্যাথ যা লাগে সব কিছু আমরা নিয়ে আসার চেষ্টা করবো। তো তোমরা একটু অবশ্যই রেসপন্স করিও। দেখা হবে সবার সাথে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।